আচ্ছা বলেন তো, দৈনন্দিন জীবনটাকে সহজ করতে কে না চায়? তো আসলে কিন্তু এই দুনিয়াতে এখন বর্তমানে এত ব্যস্ততা বেড়ে গেছে যে সবার আসলে সময় দেওয়া সংসারে কিংবা হাজব্যান্ড, তারপরে বাচ্চা কাচ্চা এদেরকে সময় দিতে কিন্তু হিমশিম খেয়ে যেতে হচ্ছে। কারণ বর্তমানে ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরাও চাকরিতে উন্নতি করছে বা এগিয়ে আছে। তো এরকম কর্মব্যস্ততার জীবনে একটু সহজ করে তোলার জন্য আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা টেকনিক ফলো করে দেখাচ্ছি বা শেয়ার করছি। তো আমি এইভাবে সারা মাস আমি বা সারা সপ্তাহ বলেন, এভাবে করে কিন্তু রুটি ফ্রোজেন করে রাখতে পারেন। আর এভাবে রুটি ফ্রোজেন করে রেখে আপনি সকালে অনায়াসে বাসা থেকে নাস্তা করে যেতে পারেন, যারা বাহিরের খাবার পছন্দ করেন না। তো তারা কিন্তু চাইলে এইভাবে এই টেকনিক ফলো করে রাখতে পারেন। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি কিভাবে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে 2টা টিপস আছে যেটা খুবই জরুরি। তো ভিডিও দেখতে দেখতে অবশ্যই বুঝে যাবেন। তো আমি এভাবে করে রুটিগুলো এখন ফ্রিজে রেখে দেব। তো চলে যাচ্ছি মূল পদ্ধতিতে। তো এইখানে পানিটা কিন্তু ফুটে উঠেছে। এই মুহূর্তে কিন্তু আমি এর মধ্যে কিছু দেব না, জাস্ট চুলাটাকে অফ করে দিব। চুলাটাকে অফ করে দিয়ে সাথে সাথে আমি এখানে পরিমাণ মতো আটা কিংবা ময়দা যে যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে দিব। দিয়ে একটা সবার বাটাকে দিয়ে একটা আটার ডো তৈরি করব। শক্ত না নরমও না, ঠিক এইভাবে আমরা যেরকম রুটি বানাই তো এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবারে আমরা এটাকে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে খুব সুন্দর ডো তৈরি করে নেব। আমি আটাটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। রুটির জন্য পারফেক্ট আর কি, যে ডো তৈরিটা করতে হয়। তো আমি এইভাবে প্রেস করে করে আমি লেচি কেটে নেব, তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি সমান হবে। তো আমি এখানে 11টা লেচি কেটে নিয়েছি, আর সবগুলো কিন্তু সমান সমান হয়ে গেছে। তো আমি এইভাবে করে প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু একদম খুব সুন্দর, পাতলাও হয়নি মোটাও হয়নি। যারা এরকম রুটি খেতে পছন্দ করেন তো আমার মতো করে শেপ দিয়ে বানিয়ে নেবেন। তো আমি এটাকে সাইডে রেখে সবগুলো রুটি বেলে নিচ্ছি। তো আমি এইভাবে করে সবগুলো রুটি বানিয়েছি। এবারে সাথে সাথে হালকা একটু ছেঁকে নেব। তো এটাকে দুইভাবে রাখা যায়। তো আপনারা চাইলে প্রত্যেকটা রুটি একটা কাগজের মধ্যে রেখে কিংবা টিস্যুর মধ্যে রেখে উপরে আরেকটা টিস্যু দিয়ে আরেকটা রুটি রাখবেন, দেন আবারও একটা টিস্যুর উপরে আবার দিবেন। জাস্ট কোনোটার সাথে যেন কোনোটা না লাগে, মাঝখানে টিস্যু কিংবা কাগজ রাখতেই হবে। তারপরে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আপনারা কিন্তু সারা মাস খেতে পারবেন। তো আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি। তো আমি একটা তাওয়া একটু গরম করে নিয়েছি। এবারে একটা রুটি এখানে দিয়ে দিলাম। তো এটা কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট এরকম করে একটু রাখতে হবে, এতে করে একটার গায়ের সাথে আর একটা লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার পরে এরকম একটা ছাঁকনির মধ্যে রাখবেন, এতে করে বাষ্পটা বের হয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনি এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারবেন। তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি, আর এটা কতটুকু ছেঁকেছি এটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে রুটিগুলো কিন্তু ছেঁকতে হবে, খুব বেশি ছেঁকা যাবে না। তো এইভাবে করে এবার এটাকে ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। তো এবারে আমি একটা এয়ারটাইট কন্টেনারে এভাবে করে সবগুলো রুটি রেখে ফ্রোজেন করে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রাখতে হবে, তা নাহলে কিন্তু চারপাশটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে সবগুলো রুটি রেখে আমি কিন্তু ফ্রিজে পুরো সপ্তাহ জুড়ে রেখে এইভাবে বাচ্চাদের টিফিনে এবং হাজব্যান্ডের সকালের নাস্তায় ইভিন নিজেও খাই। তো এইভাবে করে রাখলে কিন্তু আসলে জীবনটা সহজ হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।